এত সহজ এই পাইপেনটা করা, না দেখলে আপনারা বুঝবেন না। আর পাইপেনটা করার পরে এতটা সুন্দর লাগে, সালোয়ারটা একদম সহজ করে দিয়েছি। আর দেখুন মোহরের মাঝখানে আমি কিভাবে মেশিন দিয়ে একটি ডিজাইন করেছি সেটাও দেখিয়ে দিয়েছি। তো চলুন মূল ভিডিওতে। এই তো আমি 1.5 ইঞ্চি পরিমাণ পাশ একটি কাপড় কেটে নিয়েছি। এই কাপড়টি সোজাই কেটেছি, কোনো আড়াআড়ি কাপড় না, আড়াআড়ি কাপড় কাটা যাবে না। এই তো। আর বক্রমটা বেশ চওড়া নিয়েছি, নিয়ে এক পাশ মুড়ি ভেঙে সেলাই করেছি, মানে বক্রমটা আটকিয়ে নিয়েছি। আরেক পাশ কিন্তু আমি সমান সমানই রেখেছি, দেখেই বুঝতে পারছেন। এই তো আরেকটি পাশ সমান সমান। আর এখন দেখুন এই যে এটা মানে এটা ভা মানে সোজা সোজা ঠিক রেখে আমি এখন পাইপেনটা লাগিয়ে নিব। এটা উল্টো আর এটা উল্টো সাইড, তো এভাবে লাগিয়ে নিতে হবে। আমি বলার চাইতে আপনারা একটু দেখে বুঝে নেবেন কতটা সহজ করে লাগিয়েছি। এইভাবে এখন পাইপেনটা যতটুকু চওড়া রাখতে চান ততটুকু চওড়া আপনারা সেলাইটা করে দিবেন। পাইপেনটা যদি চিকন করতে চান তাহলে চিকন সেলাই দিয়ে দিবেন। এই তো আমি সেলাইটা করে নিয়েছি। সেলাইটা করে নিয়ে এইভাবে ভেঙে একটি চাপ সেলাই দিয়ে দিব। চাপ সেলাইটা হলো পাইপেনের একদম সাইড দিয়ে আর এক কালারের কাপড়ের একদম সাইড দিয়ে একটি চাপ সেলাই দিয়ে দিব। আর আরেকটি সাইডও সেম পদ্ধতিতে একই কাপড় আমি বসিয়ে দিব ডিজাইনার পাইপেন দেওয়ার জন্য। তো এই তো আমি যতটুকু আপনারা চিকন নিতে চান ততটুকু সেলাইটা দিয়ে দিবেন। এই তো এইভাবে এখন ভেঙে এরপরে চাপ সেলাই দিয়ে দিব। দুই সাইডেই আমরা চাপ সেলাই দিয়ে দিব। একদম এই যে একদম এই ডিজাইনের কিনার ঘেঁষে সেলাইটা দিয়ে দিব, পাইপেনের উপরে নয়। এই তো দুইটা সেলাই, দুই পাশে দুইটা সেলাই দিয়ে আমি একদম পাইপেনটা আটকিয়ে নিয়েছি। এখন যে বাড়তি কাপড় একটু বড় সেটা আমি কেটে ফেলে দিব। 1/2 ইঞ্চির চাইতে একটু কম রেখে বাকিটা কেটে ফেলে দিব। এই তো এতটুকু পরিমাণ আমি এখন রেখেছি। তো এখনই দেখবেন যে কিভাবে এই পাইপেনটা মানে এই বক্রম পাইপেন বক্রমটা কিভাবে কাপড়ের সালোয়ারের কাপড়ের সাথে লাগাতে হয়। এই তো পাইপেনটা এভাবে ভেঙে অপর পাশে এইভাবে রেখেছি। আপনারা দেখে বুঝে নেবেন। আসলে বোঝার মতো ভাষা আমার জানা নেই আপনাদের বোঝানোর মতো, আপনারা দেখেই বুঝে নেবেন যে কিভাবে পাইপেনটা একদম এটা হলো উল্টো পাশে লাগিয়েছি, মানে উল্টো পাশে এখন লাগিয়ে নিব। এই বক্রমটা একদম সোজা পিঠে চলে যাবে। তো এই তো দেখুন এইভাবে একদম বক্রমের উপরে নয়, বক্রমের ডিজাইনার কাপড়টার উপরে একটি সেলাই দিয়ে দিব একদম বক্রমের কিনার ঘেঁষে। আর পাইপেনটা তো দেখেছেন কিভাবে ভিতরে আমি সালোয়ারের কাপড়ের উপরে রেখেছি, আপনারা হয়তো দেখেই বুঝে নেবেন। যদি কেউ না বুঝতে পারেন তাহলে কমেন্ট করে যাবেন, আমি আবার ভিডিও করে আপনাদেরকে দেখিয়ে দিব। এই তো দেখুন কিভাবে লাগিয়েছি, এবার দেখেই হয়তো বুঝে গিয়েছেন। আমার পুরাতন আপুরা যারা নতুন আছেন তারাও কিন্তু পারবেন। এই তো দেখুন কি সুন্দর হয়েছে পাইপেনটা। এখন বাড়তি অংশ আমি কেটে নিলাম, এই অংশটা আগেও কেটে নেওয়া যাবে, সমস্যা নাই। এই তো দেখুন কিভাবে লাগিয়েছি। এই তো এখন আমি সোজা পিঠে নিয়ে আসলাম, সালোয়ারের সোজা পিঠে নিয়ে আসলাম। মনে রাখবেন আমরা ডিজাইন ছাড়া কিন্তু বক্রম সোজা পিঠে লাগাই, উল্টো পিঠে চলে যায়। আর এটা উল্টো পিঠে লাগাতে হবে, সোজা পিঠে চলে আসবে। এ তো দেখতে কি সুন্দর হয়েছে দেখুন। এখন সেই পাইপেনটা যেভাবে চাপ সেলাই দিয়েছি সেভাবেই আরেকটি সেলাই দিয়ে এটা সালোয়ারের কাপড়ের সাথে লাগিয়ে নিব। ডিজাইনার পাইপেন করা দেখুন কতটা সুন্দর দেখা যায়।
আপনারা লেস না কিনে এইভাবে কামিজের কাপড় দিয়ে সালোয়ারে অনেক ধরনের ডিজাইন দেওয়া যায়। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, ছোট্ট একটি লাইক দিয়ে রাখবেন। একদম হয়ে গিয়েছে। এখন দেখুন আমি মাঝখানটা এই বক্রমটা আপনারা এইভাবেও রাখতে পারেন, সোজা দুইটা সেলাই দিয়েও রাখতে পারেন, কিন্তু আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে একটি ডিজাইনার সেলাই দিয়ে নিতেছি। তো দেখেই বুঝে নেবেন কিভাবে এই সেলাইটা দিতেছি। এই তো একটি সেলাই দিয়েছি নিচ থেকে, এই যে নিচ থেকে একটি সেলাই দিয়েছি, আর একটি সেলাই এভাবে উপর থেকে দিব, তাহলে একটি ঘরের মতো হয়ে যাবে। আর আপনারা যারা নতুন আছেন তারা একটু চক দিয়ে এঁকে নেবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না। আসলে আমরা তো সেলাইতে অভিজ্ঞ হয়ে গিয়েছি, তাই আমাদের আর চকের প্রয়োজন হয় না। দেখুন কতটা সুন্দর হয়েছে। মাঝখানটা কীরকম একটা ডিমের মতো ডিজাইন হয়েছে, ঘরের মতো। এই তো এখন আমি সালোয়ারটা সেলাই করে নিব। আশা করি আপনারা সহজেই বুঝতে পেরেছেন আমার ডিজাইনটা কেমন হয়েছে। এখনই আমি দেখিয়ে দিব। আর বিভিন্ন সেলাই আমি কিন্তু অনেক সহজ করে দেখিয়েছি আমার চ্যানেলে। আপনারা যদি লাইক দেন তাহলে একটি একটি করে চলে আসবে। তো এই তো কেমন হয়েছে জানাবেন, কতটা সুন্দর। ধন্যবাদ।